বন্ধুরা, যদি কেউ আপনাকে হঠাৎ করে এই প্রশ্নটি করে যে আমাদের বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে জন্মানো অত্যন্ত সাধারণ দেখতে একটি গাছের পাতা থেকে আপনি কি এমন বিশেষ উপকার আশা করতে পারেন, তাহলে হয়তো আপনি একটু অবাক হয়ে ভাববেন, এই সামান্য একটি পাতার মধ্যে কি এমন অদ্ভুত জিনিস থাকতে পারে। কারণ এটা একটা সাধারণ পাতা, কিন্তু এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আমি যদি আজ আপনাদের বলি এই অত্যন্ত সাধারণ পাতাটির ভেতরেই লুকিয়ে রয়েছে এমন সব জাদুকরী ঔষধি গুণ যা আপনার হার্ট বা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রথমবার শুনে আপনাদের মনে হতে পারে আমি হয়তো একটু বাড়িয়ে বলছি, কিন্তু বন্ধুরা, আমাকে বিশ্বাস করুন, এটি আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের দ্বারা প্রমাণিত একটি সত্য কথা। আজকের এই স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আমরা এমন একটি পাতার ব্যাপারে জানব যা বাইরে থেকে দেখতে যতটা সাধারণ তার ভেতরে লুকিয়ে থাকা উপকারিতা ঠিক ততটাই শক্তিশালী। এবং এই জাদুকরী পাতাটি হল অশ্বত্থ পাতা, যাকে অনেকেই পিপুল গাছের পাতা বলেও চেনেন। হ্যাঁ বন্ধুরা, সেই চেনা অশ্বত্থ গাছ যা আপনি গ্রাম থেকে শুরু করে রাস্তার মোড়ে খুব সহজেই দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজ সরল এবং পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলবো যে এই অশ্বত্থ পাতা ব্যবহার করার একেবারে সঠিক নিয়মটা কি। আরও বলবো এই পাতাকে জলে ফুটিয়ে তার চা তৈরি করে পান করলে আমাদের শরীরের ভেতরে ঠিক কী ম্যাজিক ঘটে। এবং সেই সাথে এটাও জানাবো এটা খাওয়ার সময় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখা দরকার, যাতে আপনার কোনোরকম ভুল না হয়। তাই চলুন আর একটুও দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, গ্রামের বুকে এই অশ্বত্থ গাছ একটি অত্যন্ত পরিচিত নাম। শুধুমাত্র আয়ুর্বেদ শাস্ত্রেই না, আমাদের সংস্কৃতিতেও এই গাছকে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। অনেকেই ভক্তিভরে এই গাছের পুজো করেন। এই গাছের ছালও, শিকড় এবং ফল সবই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে আজ আমরা শুধুমাত্র এর তাজা সবুজ পাতার গুণাবলী নিয়ে কথা বলবো। বিশেষ করে এই পাতাকে পরিষ্কার জলে ফুটিয়ে পান করলে কি উপকার পাওয়া যায় সেই ব্যাপারে। প্রথম যে বড় উপকারটি আমরা এই পাতা থেকে পেয়ে থাকি তা হল আমাদের পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের উন্নতি। আপনি যদি অশ্বত্থ গাছের কয়েকটি কচি সবুজ পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জলে ফুটিয়ে তার চা তৈরি করে নিয়মিত পান করতে পারেন, তবে আপনার হজম শক্তি একেবারে পাথরের মতো মজবুত হয়ে যাবে। বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে এই পাতার মধ্যে কিছু বিশেষ এনজাইম থাকে যা পেটে গ্যাস তৈরি হতে দেয় না, পেটের আলসারের ঘাস শুকোতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে মাখনের মতো মসৃণ করে তোলে। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারটি হল আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের সুরক্ষা। যখন আপনি এই পাতার তৈরি চা নিয়মিত পান করবেন, তখন এটি আপনার রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরলকে গলিয়ে বের করে দেবে। এর ফলে আপনার হার্টের শিরায় ব্লকেজ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারকেও নিয়ন্ত্রণে রাখে। এর সোজা অর্থ হল আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ভয়ানক রোগের ঝুঁকি একেবারে কমে যাবে। তৃতীয় উপকারটি ডায়াবেটিস বা মধুমেহ রোগীদের জন্য একটি বিরাট সুখবর। আধুনিক রিসার্চে দেখা গেছে যে অশ্বত্থ পাতার ভেতরে শক্তিশালী হাইপোগ্লাইসেমিক গুণ রয়েছে। এর মানে হল এটি আপনার রক্তের অতিরিক্ত সুগারের মাত্রাকে ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি শরীরে ইনসুলিনের কর্মক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেয়। চতুর্থ উপকার, ধূমপানের কারণে বা দূষণে যাদের ফুসফুসে কফ জমে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য এই পাতা আশীর্বাদ। এই পাতার মধ্যে এক্সপেক্টরেন্ট নামক একটি বিশেষ গুণ থাকে যা ফুসফুসের ভেতরে জমে থাকা আঠালো কফকে গলিয়ে শরীরের বাইরে বের করে দেয়, ফলে বুক একদম হালকা হয়ে যায় এবং শ্বাস নেওয়ার কষ্ট দূর হয়। পঞ্চম উপকারটি হল বডি ডিটক্সিফিকেশন। আমরা প্রতিদিন যে বাইরের খাবার খাই তার ফলে আমাদের রক্তে, লিভারে এবং কিডনিতে প্রচুর ক্ষতিকারক টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হয়। আপনি যদি প্রতিদিন সকালে অশ্বত্থ পাতার চা পান করেন, তবে এটি আপনার শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ সাফ করে দেয়। ষষ্ঠ উপকারটি আমাদের ব্রেন বা মস্তিষ্ক সম্পর্কিত। প্রতিদিন সকালে খালি পেটে এই পাতার চা খেলে স্মৃতিশক্তি প্রখর হয়। এটি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। এছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে বা রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে তাদের জন্য এই পাতার চা অত্যন্ত ফলদায়ক। এটি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড এবং বর্জ্য পদার্থ বের করে দিয়ে কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এবার প্রশ্ন হল, আপনারা কিভাবে এই চা বানাবেন? আপনারা প্রথমে একটি পরিষ্কার পাত্রে 2 কাপ জল নিন। এবার 2টি বা 3টি কচি অশ্বত্থ পাতা নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন।
পাতাগুলোকে হাত দিয়ে হালকা করে ছিঁড়ে বা চটকে নিন, যাতে এর ভেতরের নির্যাস সহজে জলের সাথে মিশে যেতে পারে। এবার ওই পাতাগুলো জলের পাত্রে দিয়ে একদম হালকা আঁচে ফোটাতে থাকুন। যখন দেখবেন 2 কাপ জল ফুটে কমে গিয়ে ঠিক 1 কাপ হয়ে গেছে এবং জলের রং হালকা পরিবর্তন হয়ে এসেছে, তখন গ্যাস বন্ধ করে দিন। এবার এই জলটিকে একটি কাপে ছেঁকে নিন। এবার আপনারা এই দলটি খুব সুন্দরভাবে পান করে ফেলুন। তবে দিনে একবারের বেশি এই চা খাওয়া উচিত নয়। অতিরিক্ত খেলে পেট খারাপ বা অ্যালার্জি হতে পারে। আর হ্যাঁ, গর্ভবতী মহিলারা এই চা পান করা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, অশ্বত্থ পাতার এই জাদুকরি পানীয়টি হল সুস্থ জীবনের প্রথম একটি ছোট্ট ধাপ মাত্র। এর সম্পূর্ণ সুফল পেতে গেলে আপনার দৈনন্দিন জীবনে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা অবহেলা করি তা হল পর্যাপ্ত পরিমাণে জল পান করা। আমাদের শরীরের 70% হল জল। শরীরে জলের ঘাটতি হলে লিভার, কিডনি, হার্ট এবং মস্তিষ্ক কোন অঙ্গই ঠিকমতো কাজ করতে পারে না। তাই প্রতিদিন নিয়ম করে অন্তত 3 থেকে 4 লিটার পরিষ্কার জল পান করা অত্যন্ত আবশ্যক। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই অশ্বত্থ পাতার চা খাওয়ার আগে অন্তত 1 গ্লাস গরম জল পান করার অভ্যাস করুন। এটি আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় করবে এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমাদের শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজের অভাব। অফিসে বসে একটানা কাজ করা বা বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকার ফলে আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ছে এবং শরীরে মেদ জমছে। এই মেদ থেকেই জন্ম নিচ্ছে সুগার, প্রেসার এবং কোলেস্টেরলের মতো নীরব ঘাতক রোগগুলো। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট নিজের শরীরের জন্য সময় বের করুন। তৃতীয়ত, মানসিক স্বাস্থ্য এবং পর্যাপ্ত ঘুম। আজকালকার দিনে স্ট্রেস বা মানসিক চাপ হল সমস্ত রোগের মূল কারণ। সারাদিন মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা এবং দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে আমাদের ঘুম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টার ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।